ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব, জনসমুদ্রে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এবার কেয়ারে মা বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমান খোঁজ নিলেন চিকিৎসার। 17 বছর পর বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়েই মাতৃভূমিকে স্পর্শ করলেন খালি পায়ে, হাতে নিলেন দেশের মাটি। দেশে ফিরে তারেক রহমান সিক্ত হলেন অগণিত মানুষের ভালোবাসায়। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। বাংলাদেশের ইতিহাসে যেন রচিত হলো এক মহাকাব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে পূর্বাচলের 300 ফিটে গণসংবর্ধনায় তিনি আহ্বান জানান। তারেক রহমান বলেন, এ দেশ নিয়ে কোটি মানুষের প্রত্যাশা রয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা হবে। তারেক রহমান বলেন, 71 ও 24-এ শহীদের ঋণ শোধ করতে হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান তরুণ প্রজন্মকে প্রত্যাশিত ভূমিকা পালনে তাগিদ দেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়ে তোলা হবে। পাশাপাশি যে কোনো ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে সেভাবেই দেশ গড়ার অঙ্গীকারের কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আগামী দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। জনসংখ্যার দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী, যুক্ত হব তার সাথে। মিরাজ হোসেন গাজী, এভার কেয়ার হাসপাতাল ইতিমধ্যেই তারেক রহমান গিয়েছেন, সেখানে আর কোনো নতুন তথ্য পেয়েছেন কিনা? আর জায়মা রহমান এবং জোবায়দা রহমান তারাও পৌঁছানোর কথা, তারা পৌঁছেছেন কিনা? এখানে মাহমুদ, আসলে এখানে যেহেতু কিছুক্ষণ আগেই তারেক রহমান তিনি এভার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন, আর তারেক রহমানের যখন এসেছেন এবং গাড়ি থেকে তিনি এভার কেয়ারের সামনে নেমেছিলেন, এই সময় আসলে এখানে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং তারা স্লোগানে তারেক রহমানকে বরণ করেন এবং এটি একটি মানে ভিন্ন রকম একটি পরিবেশ এখানে তৈরি যায় এবং বিভিন্ন জায়গা থেকে যারা হয়তো মূল অভ্যর্থনা মঞ্চে যারা কাছ থেকে দেখতে পারেননি বা মঞ্চ পর্যন্ত যেতে পারেননি, তাদের অনেকেই এভার কেয়ারের সামনে এবং আশপাশের সড়কে অবস্থান করছিলেন, যে এই এলাকা থেকে তারা হয়তো একটু সহজে দেখতে পাবেন কাছ থেকে। সেই উচ্ছ্বাসটি তাদের মধ্যে দেখা গেছে। তারেক রহমান যখন গাড়ি থেকে নেমে হাত নেড়ে অপেক্ষমান যারা ছিলেন তাদেরকে যখন অভিবাদন জানাচ্ছিলেন, তখন পুরো এলাকায় আসলে একটু স্লোগানে মুখরিত হয়ে যায় এবং মানুষ নেতা কর্মী সমর্থক যারা অপেক্ষা করছিলেন, উৎসুক জনতা, অনেক নারী শিশু তারাও এসেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং পুরো এলাকায় একটি উচ্ছ্বাসে ফেটে পড়েন নেতা কর্মী সমর্থকরা এবং যারা অপেক্ষমান ছিলেন তাদের মধ্যেও বাড়তি আগ্রহ ছিল তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য। তবে এখানে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি রয়েছে, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে, এছাড়াও নেতা কর্মী সমর্থক সহ অন্যান্য যেই এলাকার বাসিন্দারা যারা আছেন তাদেরও অনেকেই দেখা গেছে যে সপরিবারে তারা এখানে এসে তারেক রহমানকে কাছ থেকে দেখার চেষ্টা করেছিল। তবে অনেকেই আসলে সেটি দেখতে পারেননি, এখন অপেক্ষা করছেন যে বের হওয়ার সময় আবার তারা তারেক রহমানকে দেখতে পান কিনা। এবং তারেক রহমান গাড়ি থেকে নেমে যখন এভার কেয়ারের ভেতরে যাচ্ছিলেন সেই সময় হাত নেড়ে এবং এভার কেয়ার যেই হাসপাতালটির যে প্রধান যে ওয়ালটি রয়েছে, দেয়ালটি রয়েছে, সেই দেয়ালের পাশ দিয়েও যেহেতু ফাঁকা জায়গা রয়েছে সেখান দিয়েও নেতা কর্মীরা যখন এগিয়ে গিয়ে স্লোগান দিচ্ছিলেন, তখন লিডার বলে স্লোগান দেওয়ার সময় তারেক রহমানও সেই দেয়ালের ফাঁক দিয়েও হাত নেড়ে নেতা কর্মীদের
শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এবং সাধারণত যেহেতু দীর্ঘদিন পর 17 বছর পর তারেক রহমান দেশের মাটিতে, এছাড়া তারেক রহমানকে নিয়ে যেহেতু বাড়তি আগ্রহ আছে নেতাকর্মীদের, নানা রকম অনিশ্চয়তা ছিল তারেক রহমান দেশে আসবেন কিনা, প্রচার অপপ্রচার বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছিল। সেই বাস্তবতা তারেক রহমানকে কাছ থেকে যারা দেখতে পেয়েছেন তারা আসলে তাদের মধ্যে বিভিন্ন রকম উচ্ছ্বাস দেখা গেছে যে তারেক রহমানকে দেখতে পেয়েছেন। এই যে একটি তাদেরকে ভিন্ন অনুভূতি আমরা এখানে লক্ষ্য করছি এবং এখনো স্লোগান দিচ্ছেন বিএনপি সমর্থক নেতা কর্মীরা। তবে উল্লেখযোগ্য কোনো নেতা এখানে যদি উপস্থিত হন, কর্মী সমর্থকরা যারা দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন এলাকা থেকে এসেছেন বা ঢাকায়ও যারা আশপাশ এলাকার কর্মী সমর্থকরা তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন, তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং তারেক রহমানকে এই দেশের আগামী দিনের কান্ডারি হিসেবে ভবিষ্যৎ এই জাতিকে পথ দেখাবেন সেই প্রত্যাশা করছেন নেতা কর্মী। স্লোগানও তাদের স্লোগানে সেটি প্রকাশ পাচ্ছে। মাহমুদ, এবার কেয়ার হাসপাতালের ভেতরে বেগম খালেদা জিয়া সাথে দেখা করার জন্য তারেক রহমান আছেন এবং সামনের রাস্তা আমাদের সহকর্মী বাবুল আছেন। আর এই বাবুল যদি আপনি একটু পুরো জায়গাটি দেখান, আশপাশের পুরো এই রাস্তা এবং আশপাশে যত দেখা যায় সাধারণ মানুষ এবং বিএনপি সমর্থক নেতাকর্মীরা তারাও এখানে এসে উকিঝুঁকি মারছেন যে ভেতরে কখন তারেক রহমান বের হবেন, আবার কখন তাকে এক ঝলক দেখতে পাবেন। যদিও যেটি ধারণা করা হচ্ছে বা এখানে যেটুকু জানা গেছে যে তারেক রহমান যেহেতু মায়ের সাথে দেখা করাটাই হচ্ছে ওনার কাছে ওনার অন্যতম একটি, স্বাভাবিকভাবেই মা সন্তানের জায়গায় ভিন্ন কোনো ব্যাখ্যা বা মন্তব্যেরও প্রয়োজন নেই হয়তো, যে কারণে এখানে যারা আছেন দলের যারা দায়িত্বশীল তারাও এই ব্যাপারে আসলে কোন রকম কোন অফিসিয়াল তথ্য দিতে পারছেন না বা তারা এই ব্যাপারে নিজেরাও হয়তো সেভাবে কোনো তথ্য জানার চেষ্টাও করেননি, যেটি গণমাধ্যমে কথা দিতে হবে। কারণ তারেক রহমান তার মায়ের কাছে আসছেন দেশের মাটিতে, মা আর ছেলে দেশের মাটিতে 17 বছর পর। তারেক রহমান যখন দেশ থেকে যুক্তরাজ্যে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তখন তারেক রহমান ছিলেন পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন, গুরুতর অসুস্থ আহত। মিরাজ, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও পরবর্তী সংবাদে আপনাদের সাথে যুক্ত হব এবং এবার কেয়ার হাসপাতালের খবর জানবো। তবে এবার যাব আমার অন্য সহকর্মীর কাছে, যিনি আছেন রাজধানীর গুলশানে। তারেক রহমান তার মায়ের সাথে দেখা করার পর গুলশানের যে বাসভবন উঠবেন তার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ, তার সাথে যুক্ত হব। সবুজ, বিকেল বেলায় বলছিলেন সাধারণ নেতাকর্মী যারা আছে, উচ্ছ্বসিত জনতা যারা আছে, তাদের উপচে পড়া ভিড়, তাদের উচ্ছ্বাস, এখন সেই উচ্ছ্বাসটা কেমন দেখছেন এবং সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মাহমুদ, আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যে উচ্ছ্বাসের কথা বিকেলবেলা আমি বলেছিলাম, সেই উচ্ছ্বাস কিন্তু এখনো বিরাজ করছে। আমি গুলশানের যেই 196 বাসভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার উঠবেন, সেই বাসভবনের সামনে থেকে আমরা 1-150 গজ দূরে অবস্থান করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিজিবি, পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে অবস্থান করছেন। তারা আসলে এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যে এক ধরনের শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছিল, যেই নিরাপত্তার কথা বারবার ঘুরে ফিরে আসছিল, সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য দেখতে পাচ্ছি। একই সাথে আমরা আপনি নিশ্চয়ই যেই সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেখানকার যে ব্যান্ড পার্টি বাজিয়ে সাধারণ মানুষ এখানে অবস্থান করছে, হাজারো মানুষের একটাই চাওয়া, এখানে বিশেষ করে যেই সব নেতাকর্মী এসেছেন, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় কিছু যারা গুলশান এলাকার বাসিন্দা, তারাও এখানে অবস্থান করছেন। তাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেই 17 বছরের নির্বাসিত জীবন পার করে তিনি দেশে ফিরেছেন, সেই নেতাকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি। আপনারাও অনেক ক্ষেত্রে দর্শকরা দেখেছেন যে আসলে বিকেল বেলায় এখানে হয়তো মাত্র 20 রেখেছেন, কিন্তু আমরা দেখছি যে সেই 12:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর যে গাড়িতে করে তিনি রওনা দিয়েছিলেন
সমাবেশস্থলে, সেই পথটি মাত্র এই 10 মিনিটের পথ পার হতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছে। আর এরপরে আমরা দেখেছি যে নেতৃত্বদের যে আমরা দেখেছি মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং এখানে নেতাকর্মীদের সবাই সেই উচ্ছ্বসিত। তাদের নেতা, তাদের যে গণতন্ত্র নিয়ে যেই শঙ্কা, উদ্বিগ্ন, উৎকণ্ঠার কথা শুনেছিলাম আমরা, তাদের ধারণা যে তাদের নেতা ফিরে আসার পরে দেশের গণতান্ত্রিক যাত্রা যে শুরু হবে এবং সেই যাত্রায় তিনি যে নেতৃত্ব দিবেন, যেই অন্ধকার বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি শঙ্কাগুলো দূর হচ্ছে। বিশেষ করে নেতা কর্মীদের মধ্যে আমরা যে উচ্ছ্বাসটা দেখছি, তাদের চোখে মুখে একটাই ছাপ। তারা বলছেন যে এতদিন তারা হয়তো তার খুব কাছ থেকে দেখার সুযোগ পাননি কিংবা খুব কাছে থেকে দেখার সুযোগ পাননি। এখন সেই নেতা খুব কাছে থেকে তাদেরকে সেই নির্দেশনা দিবেন এবং আগামীতে যে সেই নির্বাচনের ক্ষেত্রে তাদের এই নেতার বক্তব্য, তার যে দিক নির্দেশনা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে এবং তার যে দল জাতীয়তাবাদী যে বিএনপি দল, সেই দলকে অনেক ক্ষেত্রে এগিয়ে নেবে। আমরা অনেক ক্ষেত্রেই অনেক কথা শুনে থাকি যে এই বিএনপির মধ্যে এক ধরনের কিছুটা যেই শঙ্কা ছিল, তাদের নেতা না ফিরলে ইলেকশনের আগ মুহূর্তে কি হতে পারে, কিংবা তাদের সেই নেতা যে তার আশাকে কেন্দ্র করে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তার পুরোপুরি কেটে গেছে তার বাংলাদেশে পদার্পণের মধ্য দিয়ে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে লন্ডনে চলে গিয়েছিলেন। তিনি চলে গিয়েছিলেন বললে ভুল হবে, তাকে আসলে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। সেই দেশ থেকে চলে যাওয়ার পর তার দীর্ঘ যেই সময় 17 বছর, তার পুরোটা সময় তার মনটা পড়েছিল বাংলাদেশে, এই লাল সবুজ পতাকার দেশে, যেটি তিনি প্রতি মুহূর্তেই বলার চেষ্টা করেছেন। এবং তিনি দেশে না থাকলেও দেশের বাইরে যখনই ছিলেন, দেশকে নিয়ে তার মনটা পড়ে থাকতো এবং বিভিন্ন সময় নেতা কর্মীদের যেই সুদূর প্রসারী বক্তব্য দিচ্ছেন এবং দেশকে গড়তে আসলে তার কি করণীয় আছে কিংবা তার দলের কি করার আছে, সেই ভীষণটা তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। আপনি জানেন বিএনপির যে 31 দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন, সেই 31 দফাকে কেন্দ্র করে নানা ধরনের সংস্কার, বিশেষ করে বাংলাদেশকে গড়ার যেই চেষ্টা, যেই চিন্তা, যেই প্ল্যান, সেই প্ল্যানটি তিনি আবার নতুন করে আজকে সমাবেশস্থলে বলেছেন। আপনি তো খেয়াল করেছেন, আজকে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি মার্টিন লুথার কিং এর বক্তব্যের সেই আই হ্যাভ এ ড্রিম, সেই স্বপ্নের কথা তিনি বলার চেষ্টা করেছেন। তারও একটা প্ল্যান আছে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী সাধারণ মানুষ কিভাবে কাজ করতে পারে, সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণরা যারা ভূমিকা রাখছে, তরুণরা যারা দেশকে এগিয়ে নিতে পারে, সেই সব তরুণ, সবুজ, আপনাকে ধন্যবাদ। এমনকি আমরা আবারও পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন গুলশানের যে বাসায় তারেক রহমান উঠবেন তার চারপাশেও বিএনপি এবং এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ হাসপাতালে তার মায়ের সাথে দেখা করার পরে তিনি এখানে আসবেন। এলাকার যে সাধারণ মানুষরা আছে তারাও কিন্তু বিভিন্ন উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং চারপাশে ঢাকঢোল পিটিয়ে তারা সেই উচ্ছ্বাসগুলো প্রকাশ করছেন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান তার মায়ের সাথে দেখা করতে গিয়েছেন। আমরা সেখানে আমাদের সহকর্মী আছি নাবিল জাহাঙ্গীর, তার সাথে যুক্ত হব। তিনি বিকেল থেকেই কিন্তু আমাদের জানাচ্ছিলেন সেখানে সার্বিক পরিস্থিতি, তিনি নিরাপত্তার অবস্থা জানাচ্ছিলেন যে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সেখানে যারা উপস্থিত সাধারণ মানুষরা আছে তারা কি বলছেন, বিএনপি নেতাকর্মীরা কি বলছেন, সেগুলো জানাচ্ছিলেন। এখন এই মুহূর্তে তারেক রহমান হাসপাতালে প্রবেশের পর সেখানের কি অবস্থা, সেই বিষয়গুলো নাবিলের কাছ থেকে আমরা জানবো। নাবিল, আপনি কি শুনতে পাচ্ছেন? নাবিল, বিকেলে তো জানছিলাম যে উচ্ছ্বসিত জনতার কথা, এখন একটু জানতে চাই তারেক রহমান তো হাসপাতালের ভেতরে গিয়েছেন, তার পরিবারের আর কেউ যুক্ত হয়েছেন কিনা হাসপাতালের ভেতরে খালেদা জিয়াকে দেখতে, এই বিষয়গুলো একটু জানাবেন। দীর্ঘ যে অপেক্ষা সেটি শেষ করে শেষে অপেক্ষা শেষে তারেক রহমান কিন্তু বেগম জিয়াকে দেখতে কিছুক্ষণ আগেই এভারকেয়ারে পৌঁছেছেন এবং আমরা কিন্তু বিকেল থেকে দেখাচ্ছিলাম যে রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়েছিলেন
বেগম জিয়াকে দেখতে তারেক রহমান যখন যাচ্ছেন তাকে স্বাগত জানানোর জন্য। এবং আমরা যেটি আসলে শুনতে পারছি যে তারেক রহমানের সাথে তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জামিয়া রহমান তারাও এখানে এসেছেন। তবে আমরা কিন্তু যেহেতু অনেক নিরাপত্তার ভেতর দিয়ে তারা সেখানে গেছেন, এখন পর্যন্ত সেটি আসলে শতভাগ কনফার্ম করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা যেটি জানতে পেরেছি তারেক রহমানের সাথে তার স্ত্রী এবং কন্যা তারা গেছেন বেগম জিয়াকে দেখতে। আপনি জানেন যে বেগম জিয়ার সাথে কিন্তু তার যে কন্যা তারেক রহমানের যে কন্যা জুবাইদা রহমান তার কিন্তু একটি অন্য ধরনের এক ধরনের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা কিন্তু দেখেছি যখন সবশেষ খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে জায়মা রহমানকে সাথে নিয়ে তিনি গেছেন। এবং তাছাড়াও কিন্তু তাদের যে পারিবারিক যে ছবিগুলো কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেগুলো খুব ঘুরছে, মানুষজন কিন্তু সেগুলো শেয়ার করছেন। এবং তাদের দীর্ঘদিন পরে যে তাদের আবারও দেখা হচ্ছে, পুরো পরিবার একসাথে হচ্ছেন, সেই বিষয়টি কিন্তু নেতাকর্মীরাও বলছিলেন যে সেই আবেগ ঘন মুহূর্তের সাক্ষী হতেই তারা এভার কেয়ারের সামনে এসেছেন। এবং তারেক রহমানও কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তার মাকে বেগম জিয়াকে তিনি কখন দেখতে আসবেন। বেগম জিয়াকে যখন সিসিইউতে নেওয়া হয় 27 তারিখের পরে কিন্তু আমরা দেখেছি যে 29 তারিখ তারেক রহমান কিন্তু এই বিষয়ে একটি আবেগ ঘন পোস্ট দিয়েছিলেন তার যে ফেসবুক পেজ সেখানে। এবং তিনি বলেছিলেন যে এমন একটি পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে কোন সন্তানের না ইচ্ছে করে, কিন্তু বিভিন্ন কারণে তিনি আসতে পারছিলেন না। সেই সকল প্রতিবন্ধকতা দূর করে তিনি অবশেষে এভার কেয়ারে এসেছেন। এবং এই মুহূর্তে নিশ্চয়ই তিনি বেগম জিয়ার পাশে আছেন এবং তার যে স্নেহ স্পর্শ সেটি বেগম জিয়াকে আরো দ্রুত সুস্থ করে তুলবে, এমনটাই কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে সেটি কিন্তু বারবার জানাচ্ছিলেন। তারা বলছিলেন তারেক রহমান যেহেতু দেশে ফিরে এসেছেন, মা যত অসুস্থই হোক ছেলের স্পর্শ ছেলের কণ্ঠ তিনি সেটি বুঝতে পারবেন এবং সেটি তাকে মানসিকভাবে আরো দ্রুত রিকভার করতে সহায়তা করবে, এমনটাই কিন্তু নেতাকর্মীরা তারাও কিন্তু সেটি বলছিলেন। এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, নেতাকর্মীরা যেটি বলছিলেন যে তারেক রহমানের যে পরিকল্পনা, দেশ গড়ার পরিকল্পনা, তার যে রাজনীতি সেটির প্রতি সমর্থন জানাতেই তারা কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে কিন্তু সারাদিন অপেক্ষা করেছেন এভার কেয়ার এবং এর আশপাশের যে রাস্তাগুলি সেখানে। এবং আমরা দেখেছি যে যথেষ্ট সুশৃঙ্খল ভাবেই নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়েছিলেন এবং সরকারের নিপীড়নে অসুস্থ হয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন। এবং তারপর থেকে কিন্তু তাকে দেশে আসতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসনামল সেই সময় আমরা দেখেছি যে একের পর এক মামলা দেওয়া হয়েছে তারেক রহমানের নামে এবং বিভিন্ন মামলায় যে ফরমায়েশি রায় যেটাকে বলে সেই রায় দিয়ে কিন্তু তারেক রহমানের দেশে আসার যে পথ সেটি রুদ্ধ করে দেওয়া হয়েছিল। এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও কিন্তু শেখ হাসিনার যে ধরনের নির্যাতন সেটিও কিন্তু আমরা দেখেছি। মানসিকভাবে তাকে বিভিন্নভাবে অপদস্থ করার নির্যাতন করার চেষ্টা করা হয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর আদালতের ফরমায়েশি রায়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে তাকে কিন্তু জেল খাটতে বাধ্য করা হয়েছে। এবং এই জেলে থাকা অবস্থাতেই যেটি ধারণা করা হয় যে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের স্লো পয়জনিং বা বিষ প্রয়োগের মাধ্যমে বেগম জিয়াকে ধীরে ধীরে হত্যা করার এক ধরনের পরিকল্পনা দিকে এগিয়েছিল আওয়ামী লীগ সরকার। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে আমরা দেখছি যে বেগম জিয়ার একের পর এক স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। সবশেষ কিন্তু তিনি ফুসফুস, হৃদযন্ত্র এবং শরীরে বিভিন্ন ধরনের যে ইনফেকশন নিয়ে তিনি এখানে এসেছিলেন। এছাড়াও তার কিন্তু লিভারেও কিন্তু তার সমস্যা রয়েছে এবং লিভারের চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য কিন্তু বারবার বিদেশে নিয়ে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আওয়ামী শাসন আমলে আবেদন জানানো হয়েছে, কিন্তু সেই আবেদনগুলো নানা ধরনের ছল চাতুরির মাধ্যমে কিন্তু তখন বাতিল করে দেওয়া হয়। এবং তখন কিন্তু ডাক্তাররাও কিন্তু বলছিলেন যে সেই মুহূর্তে বেগম জিয়ার বিদেশে গিয়ে লিভারের যে ট্রিটমেন্ট সেটি করানোর প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আইনের যে বিভিন্ন ধরনের যে অজুহাত, সেই অজুহাত দেখিয়ে বেগম জিয়াকে তখন কিন্তু বিদেশে যেতে দেওয়া হয়নি। এবং সবশেষ 5 আগস্টের পর যখন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলো এবং অন্তর্বর্তী সরকার গঠন, তারপর আমরা দেখেছি জানুয়ারিতে বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এবং সেখানে কিন্তু লন্ডন ক্লিনিকে তিনি দীর্ঘদিন চিকিৎসা করেন এবং তখন তারেক রহমানের সাথে তিনি দীর্ঘদিন ছিলেন। আমরা কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মায়ের সাথে ছেলের যে আবেগ ঘন যে মিলন, সেটির ছবি কিন্তু ভাইরাল হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু সেটিতে তাদের যে সমর্থন সেটি ব্যক্ত করেছেন, তাদের ভালোবাসা তা জানিয়েছেন।
এবং যখন বেগম জিয়া মে মাসে বাংলাদেশে ফিরে আসেন তখন আমরা দেখেছি তারেক রহমান নিজ হাতে গাড়ি চালিয়ে তাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল। তারপর দেশে আসার পর বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আবারও গত নভেম্বরে সেটি আসলে আবারও অবনতি ঘটে এবং তাকে 23 তারিখে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং সেখান থেকে 27 তারিখে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং তারপরে বেগম জিয়াকে কয়েকবার আমরা দেখেছি যে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার যে পরিকল্পনা সেটি করা হয়েছিল। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য যোগাযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে অবতরণ করার জন্য তারা অনুমতিও নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যারা চিকিৎসক যে বেগম জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এত দীর্ঘ সময় ফ্লাই করার মতো যে শারীরিক অবস্থা সেটি তার এই মুহূর্তে নেই বা তখন ছিল না, সেটি কিন্তু জানিয়েছিলেন বেগম জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি। তবে বাংলাদেশে কিন্তু এভারকেয়ারে বেগম জিয়াকে সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি কিন্তু দেওয়া হচ্ছে, এমনটাই আমাদেরকে দলের পক্ষ থেকে এবং বেগম জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন তিনি কিন্তু বারবার গণমাধ্যমকে জানিয়েছেন। বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে আমরা যেটি দেখেছি যে চীন থেকে 2টি বিশেষজ্ঞ দল কিন্তু এভারকেয়ারে এসেছে এবং তার যে মেডিকেল বোর্ড তাদের সাথে যুক্ত হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের সেখানে যুক্ত হয়েছেন। তাছাড়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যেহেতু বেগম জিয়ার একাধিক শারীরিক সমস্যা রয়েছে, এই সকল বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু মেডিকেল টিমের সাথে যুক্ত হয়েছেন এবং তারা অনলাইনে যুক্ত হয়ে বেগম জিয়ার যে সকল রিপোর্ট রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে নানা সময় তাদের যে পরামর্শ সেটি তারা দিয়েছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে এবং সবশেষ আমরা কিন্তু শুনেছি যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং এটি কিন্তু একটি অত্যন্ত ইতিবাচক একটি তার যে শারীরিক একটি আপডেট যে তিনি। আমরা আপনার থেকে পরবর্তী সংবাদে আরো খবর জানবো, তবে আপাতত আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দীর্ঘ 17 বছর 3 মাস পর যুক্তরাজ্যের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 9:55 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দর এবং পরে 11:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা ও স্বজনরা। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার জন্য টেলিফোনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। পরে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বাসে করে সংবর্ধনা স্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। এই হাত নাড়া, এই স্মিত হাসি, এজন্যই যেন অপেক্ষা করছিল গোটা বাংলাদেশ। অবশেষে অবসান হলো জনতার সেই অপেক্ষার। উপস্থিত হলো ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণ। বিমান থেকে বেরিয়ে হাত নাড়তে নাড়তে ধীর পদক্ষেপে দৃঢ় চিত্তে বেরিয়ে এলেন জাতীয়তাবাদীদের প্রাণপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর 3 মাস পর দেশের মাটিতে পা রাখলেন তিনি। বাঙালি ইতিহাসের বাঁক বদলের এই ঐতিহাসিক মুহূর্তে এর নায়ক তারেক রহমানকে দেখার জন্য বিমানবন্দরের ভেতরেও ছিল দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উচ্ছ্বাস। উপস্থিতদের উৎসুক নয়নের কেন্দ্রে ছিলেন জনতার এই প্রিয় জননেতা। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান। একে একে সবার সাথে কোলাকুলি করেন তিনি। শীর্ষ নেতাদের অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অসুস্থ শাশুড়ি ইকবাল মান বানু পরম মমতায় কাছে টেনে নেন মেয়ে জামাই তারেক রহমানকে। এ সময় সঙ্গে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং স্ত্রী জোবাইদা রহমান ছিলেন। দলীয় শীর্ষ নেতা এবং আত্মীয় পরিজন পরিবেষ্টিত অবস্থায় কিছুটা সময় কাটান তারেক রহমান। সবার খোঁজখবর নেন তিনি। পরে টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। টার্মিনালের বাইরে
উপস্থিত নেতাকর্মী জনতার উদ্দেশ্যে আবারও হাত নেড়ে শুভেচ্ছা জানান। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখলেও অনুভূতির তীব্র প্রকাশ ছিল তার মধ্যে। তাই তো জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন শহীদ জিয়াতনায় তারেক রহমান। এরপর সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে মঞ্চ অভিমুখে রওনা দেন তারেক রহমান। রাস্তার দুপাশে উপস্থিত লাখো নেতাকর্মী ও জনতা স্লোগানে বরণ করে নেন ইতিহাসের এই বড় পুত্রকে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সমন্বয়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী বাংলাদেশি বিমানের নিয়মিত ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানিক যাত্রা বিরতির পর ঢাকা অভিমুখে রওনা দেয় বিমানটি। সকাল 11:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তারেক রহমানকে বহনকারী বিমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। ছুঁয়ে দেখলেন দেশের মাটি। মা মাটি আর দেশের প্রতি একজন মানুষের যে সহজাত ভালোবাসা, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে দেশের মাটি ছুঁয়ে দেখার মধ্য দিয়ে। তখন তারেক রহমানের মনে কি বাজছিল সেই কালজয়ী গান, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। বিমানবন্দরে উপস্থিত দলের শীর্ষ নেতা, পরিবারের ঘনিষ্ঠজন সহ দেশের মাটি আর মানুষকে ঘিরে তারেক রহমানের আবেগঘন সেসব মুহূর্ত নিয়ে আরেকটি রিপোর্ট। তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেলা 11টা 40 স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তিনি। দীর্ঘদিন পর মেয়ে, জামাই, নাতনির সাথে একসঙ্গে দেখা হয় তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান বানুর। ফুল দিয়ে বরণ করে নেন তারেক রহমানকে। তৈরি হয় পারিবারিক এক আনন্দঘন মুহূর্তের। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিক সহযোগিতার জন্য ফোন দিয়ে ধন্যবাদ জানান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর বিমানবন্দরে দলের শীর্ষ নেতাদের সাথে তারেক রহমানের দেখা হওয়ার সময় তৈরি হয় আনন্দ বিহ্বলতার আরেক আবেগঘন মুহূর্ত। দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের জড়িয়ে ধরে সেই আবেগ প্রকাশ করেন তারেক রহমান। একে একে বিমানবন্দরে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের সাথে কোলাকুলি করেন তিনি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, দেশের মাটিকে ছুঁয়ে দেখার সেই মাহেন্দ্রক্ষণ। বাইরে বেরিয়ে জুতা খুলে খালি পায়ে দাঁড়ান দেশের মাটির উপর। তাও যেন মন ভরছিল না তারেক রহমানের। এক মুঠো মাটি হাতে নিয়ে 2 হাতে ছুঁয়ে দেখেন তিনি। বিমানবন্দর থেকেই নতুন করে ঠিক করা তারেক রহমানের ঢাকার আবাস গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসার দিকে রওনা দেন পরিবারের সদস্যরা। এ সময় নেতার লন্ডন প্রবাসী জীবনের আরেক সঙ্গী পোষা বিড়াল জেবুও সঙ্গে ছিল তারেক রহমানের পরিবারের। এরপর 300 ফিটের সংবর্ধনার স্থলের দিকে রওনা করেন তারেক রহমান। তবে নিজের জন্য রাখা ব্যক্তিগত গাড়িতে নয়, শীর্ষ নেতাদের নিয়ে লাল সবুজ বাসে ড্রাইভারের পাশে বসে হাত নেড়ে নেড়ে পুরো পথের দুধারে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিতে থাকেন। কঠোর নিরাপত্তা ছাপিয়ে মানুষের প্রাণপ্রবাহের জয়ধ্বনি শোনা যাচ্ছিল বিমানবন্দর থেকে 300 ফিট। লাখো মানুষের অপেক্ষা তারেক রহমানকে দেখার, তার কথা শোনার। লাখো মানুষকে সঙ্গী করে সংবর্ধনা স্থলেই পৌঁছান তারেক রহমান। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জন্মভূমির মাটির সাথে দীর্ঘ প্রায় 1.5 যুগের অপ্রত্যাশিত বিচ্ছেদের অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল উচ্ছ্বাসে বরণের ঐতিহাসিক খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। পরিস্থিতি বিশ্লেষণে তাকে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেও হেডলাইন করেছে একাধিক গণমাধ্যম। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতির আপৎকালীন অবস্থায় বিশেষ পরিস্থিতির কারণে জন্মভূমি ছাড়ার 17 বছর পর বীরের বেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য ছেলেকে বরণ করতে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের আলোচিত খবরটি চোখ এড়ায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানো এই খবরটি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ শুরুর দিকে রেখেছে অম্লমধুর সম্পর্কের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের গণমাধ্যমগুলো। তার দেশে ফেরার ফলে আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে দলের নেতাকর্মীদের মধ্যে আশার জোয়ার ছড়িয়ে পড়ার দিকে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার। দেশের মাটিতে পা রাখার পর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা আর এর সামগ্রিক প্রস্তুতির খবর ছিল এই প্রতিবেদনে। ছিল সামাজিক মাধ্যমে পোস্ট করা তারেক রহমান ও তার পরিবারের ছবি ও মন্তব্য নিয়ে আবেগঘন বিশ্লেষণ। ছিল দেশে ফেরার পর ভোটার হওয়ার আবেদন করা সহ পরবর্তী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। ১৭ বছরের অনিচ্ছাকৃত নির্বাসন শেষে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা কেন বিশেষ তাৎপর্যপূর্ণ এ বিষয়ে বিশ্লেষণ করেছে ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ যুগের মধ্যে প্রথম আওয়ামী লীগবিহীন নির্বাচন আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবার জোরালো সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনী ছাড়াও উঠে এসেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট আর শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা। দেশের মাটিতে পা দেয়া তারেক রহমানের পরিপাটি পোশাক পরিচ্ছদ আর তাকে এক নজর দেখে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের বিবরণ তুলে ধরেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন। তারেক রহমানকে আগামী বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী উল্লেখ করে হেডলাইন করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রায় একই ধরনের হেডলাইন করে সংবাদটি গুরুত্বের সাথে প্রচার করেছে দ্য রয়টার্স। বিমানবন্দরে নিরাপত্তা কড়াকড়ি আর রাস্তার দুই পাশে সারিবদ্ধ নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে দীর্ঘ অপেক্ষার বিবরণ ছিল ব্রিটিশি গণমাধ্যমের প্রতিবেদনে। এতে ছিল লাখ লাখ কর্মী সমর্থকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কড়া নিরাপত্তা বলয় আর পূর্বঘোষিত আগামী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। যুক্তরাজ্যের আরেকটি প্রভাবশালী গণমাধ্যম বিবিসিও তাদের এশিয়া বিভাগে একেবারে শুরুতেই রেখেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরটি। এতে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসনের জীবন শেষে দেশে ফিরে গেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম প্রার্থী বিএনপির এই শীর্ষ নেতা। এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। দীর্ঘ সময় দেশের মাটিতে ফিরতে না পারার কারণ আর তার আগমনে রাজনীতির প্রেক্ষাপটের আমূল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানী ঢাকায় যথাযথ ধর্মীয় মর্যাদা উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ভোরের আলো ফুটতেই মহানগরীর বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় প্রার্থনা ও মিলন মেলার আবহ ঘটে। বৃহস্পতিবার সকালে বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে গির্জায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে প্রতি বছর ২৫শে ডিসেম্বর বড়দিন উদযাপন করা হয়। দিনটি শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা বহন করে। প্রার্থনা শেষে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় মেতে ওঠেন। উৎসব নির্বিঘ্ন করতে গির্জা ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নানা আয়োজনে রাজধানীর বাইরেও উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। চট্টগ্রামের পাথরঘাটায় রানী জপমালা গির্জায় সকালে সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এতে যোগ দেন। প্রার্থনায় যীশু খ্রিস্টের জীবন থেকে শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দেশ জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। এছাড়াও নগরীর ফিরিঙ্গি বাজার আরসি চার্চ, পাহাড়তলী গির্জা, জুবিলি রোড চার্চ, বোয়ালখালীর গোমদন্ডিতে ক্যাথিড্রাল চার্চ এবং আনোয়ারা দিয়াং পাহাড়ের খ্রিস্টানদের উপাসনালয়ে বড়দিনের প্রার্থনা হয়েছে। ময়মনসিংহে নগরীর ভাটিকাশর এলাকার ক্যাথিড্রাল গির্জা হাউসে বড়দিনের বিশেষ প্রার্থনা শুরু হয়। এ সময় দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৃহত্তর ময়মনসিংহের ধর্মগুরু বিশপ পনেন পলকুবি। এছাড়া জেলার বিভিন্ন উপাসনালয়, গির্জা এবং বড়দিন উদযাপন অনুষ্ঠানস্থলগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনটি উপলক্ষে বরিশালের সদর রোডের ক্যাথলিক গির্জা সহ 5টি গির্জায় 3 স্তরের বিশিষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে চলছে বড়দিনের উৎসব। প্যারিস হল ঘরে এই উৎসবে অংশ নেয় খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তরা। দিবসটি উপলক্ষে রাঙামাটির আসামবস্তি নির্মলা মারিয়া গির্জায় বিশেষ প্রার্থনা করে খ্রিস্টান সম্প্রদায়। এ সময় সমবেত প্রার্থনা ও ধর্মীয় গান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়।
প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয় ঝিনাইদহে শহরের মডার্ন মোড়ের ব্যাপটিস্ট চার্চে। নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন হয়েছে কিশোরগঞ্জেও। শহরের গাইটাল শিক্ষক পল্লী এলাকায় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চে প্রার্থনা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়িতেও বড়দিনের উৎসবে মেতে উঠেছে খ্রিস্টান সম্প্রদায়। সদরের খাগড়াপুর গির্জার পালক হেমঙ্কর ত্রিপুরা ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে নেতা কর্মীদের নিয়ে নাটোর থেকে ঢাকায় এসেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছানোর পর মিছিল করে সমাবেশস্থলে উপস্থিত হন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে সিলেটে। বিকালে নগরীর আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামনে থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিজিবি। দুপুরে জয়পুরহাট বিজিবি ক্যাম্পের হলরুমে এতে বক্তব্য রাখেন 20 বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। 80 বছর পূর্তি উপলক্ষে মানিকগঞ্জে বানিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তি উদযাপন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা সহ অন্যরা। জমকালো আয়োজনে ফরিদপুর জেলা স্কুলের 185 বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন হয়েছে। দুদিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আমরা সকাল থেকেই তারেক রহমান দেশে আসছেন সেই খবর জানাচ্ছিলাম। আমরা বিভিন্ন প্রতিনিধিদের কাছ থেকে আমরা তারেক রহমানের তিনি সারাদিন কোথায় গিয়েছেন এবং তিনি মঞ্চে যখন উপস্থিত হয়েছিলেন বিমানবন্দর থেকে মঞ্চে আসা পর্যন্ত, এবং গতরাত থেকেই আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম তারেক রহমান যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন সেখানে আমাদের প্রতিনিধিরা সর্বশেষ খবর জানাচ্ছিলেন। তার পরবর্তীতে দেশে আসেন বিমানবন্দর থেকে তার যে গাড়ি বহরে এবং যে বাসে করে তিনি ধীরে ধীরে আসছিলেন 300 ফিটের সেই মঞ্চের দিকে, সেই খবরগুলো আপনাদের জানাচ্ছিলাম। এবং সেই সাথে সাথে জানাচ্ছিলাম এভার কেয়ারে তিনি তার মায়ের সাথে দেখা করতে আসবেন এবং সেই মায়ের সাথে দেখা করার পরবর্তীতে তিনি কিন্তু গুলশানে তিনি তার যে বাসভবন সেখানে গিয়ে উঠবেন। সেই সার্বিক খবরগুলো কিন্তু আমরা জানাচ্ছিলাম। আমরা আরও খবর জানাতে থাকব। তিনি মঞ্চে যখন উঠলেন তখন কিন্তু দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটেছে এবং সেই 17 বছরের অবসান তিনি ঘটিয়েছেন দেশবাসীকে প্রিয় দেশবাসী সম্বোধন করবে এবং সেই বিষয়গুলো সার্বিকভাবে তাদের যে নেতাকর্মী তাদেরকে উচ্ছ্বসিত করেছে এবং উচ্ছ্বসিত শুধু জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে না, সেইটা এভারকেয়ার হাসপাতালের সামনেও একই উচ্ছ্বাস রয়েছে এবং একই উচ্ছ্বাস রয়েছে রাজধানীর গুলশানে যেখানে তারেক রহমান উঠবেন তার বাসভবনে। সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ, আমরা তার সাথে যুক্ত হব। সবুজ, কিছুক্ষণ আগেও জানছিলাম এবং দেখছিলাম যে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাসের খবর তারা কি বলছেন এবং তারা কি ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের প্রত্যাশা কি? হ্যাঁ, আমরা এখন এই গুলশানের যে 196 নম্বর বাসভবন, যেটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের এই বাসভবনে সে আসার কথা, সেই বাসভবনের সামনে অবস্থান করছি। এখানে বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান করছেন। তারা তাদের নেতাকে এক নজর দেখতে চান এবং তারা চান যে আসলে তাদের যেই নেতা তাকে এখানে তারা অবস্থান করছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য অবস্থান করছেন। আমরা 196 নম্বর যে বাসভবনটি রয়েছে সেখান থেকে 150 গজ দূরে অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি যে এই নিরাপত্তাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া,
তার মাকে সময় দেওয়ার জন্য তিনি এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন। আমরা বিপুল পরিমাণ নেতাকর্মী এখানে আমরা দেখতে পাচ্ছি যারা সেই বিকেল থেকে এখানে অবস্থান করছেন। বিশেষ করে তারা ধরেই নিয়েছিলেন যে তিনি যেহেতু দুপুর 12টায় বাংলাদেশের শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে তিনি নামবেন এবং সেখানে নেমেই তিনি হয়তো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তার বাসভবনে চলে আসতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে সাধারণ মানুষ বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা তারা এখনো এখানে অবস্থান করছেন, যারা আসলে সেই দুপুর থেকে অনেকটা বলা যায় যে না খাওয়া অবস্থায়, যেখানে পানি নেই, এমনকি যেই জায়গাটি আপনি জানেন যে এটি শীতকাল এবং বিশেষ করে গতকাল থেকে বেশ ঠান্ডাও পড়েছে। এই ঠান্ডার মধ্যেও সাধারণ নেতাকর্মীরা তাদের যেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য এখনো অপেক্ষা করছেন এই গুলশানের এই রোডটিকে ঘিরে। আমরা রোডের দুপাশে দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী এখানে ঠায় দাঁড়িয়ে আছেন, তারা মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফেরার পর তিনি নিশ্চয়ই তাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে যেই শপথ, যেই 31 দফা তিনি প্রস্তাব দিয়েছিলেন সেসব বাস্তবায়নে তিনি কাজ করবেন, তেমনটি তারা বারবার বলার চেষ্টা করছেন যে এই উদ্দেশ্যে যে তাদের যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটা দিয়ে আসবেন, তিনি হয়তো হাত নেড়ে অভিবাদন জানাবেন। সেই অভিবাদনের অপেক্ষায় এখানে অবস্থান করছেন হাজারো বিএনপির নেতাকর্মী। তো এই হচ্ছে এখানে গুলশান এলাকার সবশেষ অবস্থা। সবুজ, আপনাকে ধন্যবাদ। সবুজ, যেমনটি আপনি বলছিলেন কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছাবে, কিন্তু সকাল থেকে আমরা যেটি দেখছি যে পরিমাণ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং যেভাবে তাকে নিরাপত্তা দিয়ে যেতে বেগ পেতে হচ্ছে, তিনি গুলশান কখন নাগাদ পৌঁছাবেন আমরা সেটা নিয়ে সন্দিহান। তবে প্রত্যেকটি বুলেটিনে আমরা চেষ্টা করব আমাদের যেই সর্বশেষ তথ্য আছে দর্শকদের কাছে আপনাদের মাধ্যমে সেগুলো পৌঁছে দিতে। দর্শক, এখনকার মতো সংবাদ এখানে শেষ করব, তবে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব, জনসমুদ্রে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এবার কেয়ারে মা বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমান, খোঁজ নিলেন চিকিৎসক। 17 বছর পর বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়েই মাতৃভূমিকে স্পর্শ করলেন খালি পায়ে, হাতে নিলেন দেশের মাটি। দেশে ফিরে তারেক রহমান সিক্ত হলেন অগণিত মানুষের ভালোবাসায়, অবসান হলো দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার। বাংলাদেশের ইতিহাসে যেন রচিত হলো এক মহাকাব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।